তোমাদের আরও একটি ব্লগে স্বাগত জানাই। আজ এসছি কলকাতার কাছে ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। এখন মন্দিরের পাশেই আছি, ভিতরে প্রবেশ করবো এখন। এই মন্দিরটি দেখলে মনে হবে যেন দক্ষিণেশ্বরে চলে এসেছি। একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। আমি এক এক করে সব কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এটি জগদম্বা দেবীর প্রস্তর মূর্তিটি আছে। জগদম্বা দেবী ছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা। জগদম্বা দেবী 1875 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। মূর্তিটির ঠিক পাশেই আছে নাট মন্দির। চানক অন্নপূর্ণা মন্দিরটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হওয়ার লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত। এই মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর নবরত্ন মন্দির দ্বারা নির্মিত। ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চানক, সেই সূত্রে এই মন্দিরটি চানক মন্দির নামেও পরিচিত। এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মূর্তি, তার পাশে মহাদেবের মূর্তিটি আছে। এখানে অনেক দূর থেকে মানুষ আসে পুজো দিতে। ইচ্ছে হলে তোমরাও এখানে আসতে পারো। খুবই সুন্দর জায়গা, খুবই মনোরম পরিবেশ। একবার হলেও এই মন্দিরে আসো। এই হলো মন্দির চত্বর। এইখানে যে 3টে মন্দির আছে সেগুলি হলো শিব মন্দির। জানা গেছে এখানে মায়ের ভোগে মাছ দেওয়া হয়। এবার বলি মন্দির খোলার সময়সূচি। ভোর 5টা থেকে 1:30 পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। কেউ যদি ট্রেনে করে এই মন্দিরে আসতে চাও, কাটোয়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরবে, সেখান থেকে নৈহাটি আসবে, তারপর নৈহাটি থেকে ব্যারাকপুর যাওয়ার ট্রেন ধরবে। আর কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও, ব্যারাকপুর লোকাল ধরলেই আসতে পারো এই মন্দিরে। ব্যারাকপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসলে অটো পেয়ে যাবে। সেখান থেকে মাত্র 12 মিনিট লাগবে এই মন্দিরে আসতে। দেখতে থাকো, সঙ্গে থাকো। সৌরভ ঘোষ 2.0। এটা হচ্ছে রানী রাসমণি ঘাট। মন্দির থেকে 2 মিনিট সময় লাগবে এই ঘাটে আসতে। এই ঘাটে একবার ঘুরে এসো, খুব সুন্দর লাগবে। অন্নদা মঙ্গল কাব্যর প্রভাবে বাংলার প্রসার ঘটেছিল অন্নপূর্ণা পূজার। জনশ্রুতি নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার বাংলায় অন্নপূর্ণা পুজোর প্রচলন করেন। পরবর্তীকালে কলকাতা সহ বিভিন্ন জায়গায় পুজো শুরু হয়। শোনা যায় কাশীর অন্নপূর্ণা দর্শনে বিঘ্ন ঘটায়। সেই থেকেই রানী রাসমণির জামাই মথুর মোহন বিশ্বাসের মনে ইচ্ছে ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করার। তার জীবন দশায় না হলেও সেই স্বপ্ন পূরণ করেছিলেন তার স্ত্রী রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদাম্বা দেবী। দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার ঠিক 20 বছর পরে 1875 সালে 12ই এপ্রিল অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয়। এখানে মোট 3টে করে 6টি শিব মন্দির আছে। দক্ষিণেশ্বর মন্দিরের চেয়ে এই মন্দিরের উচ্চতা কিছুটা কম। শোনা যায় এই মন্দিরে মোট 4 বার এসেছিল শ্রীরামকৃষ্ণ দেব। ব্যারাকপুরের প্রধান আকর্ষণ এই অন্নপূর্ণা মন্দির, খুবই সুন্দর।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিও।